এই যে দেখো বিকালে আমরা এসেছি নিচে হাঁটতে, বাবুন দেখো মুরগি দেখে মুরগিগুলোকে দৌড়াতে দিচ্ছে, দেখা দেখো মানে নতুন নতুন দেখছে, তোর খুব ইন্টারেস্ট। মানে স্টাফ রোডে তো তেমন একটা বের হইতাম না, মুরগিও ছিল না সত্যি কথা যেটা। ওইদিকে চলে বাবুন একা একা চলে গেছে দেখছো, ও মা ওইদিকে চলে গেছে বাবুন। আসো মাম্মা, দেখেছি আসো। মুরগি এই পড়ে যাবে ড্রেনে, ওইদিকে আসো। মুরগিকে দৌড়ানি দিছো? দৌড়ানি দিয়ে কি করছো? মুরগি চলে গেছে। আচ্ছা কেমন লাগে এখানে তোমার? মাঠে একটু দৌড়াদৌড়ি করতে ভাল লাগে? আসো। তুমি লক করো নাই তো? আমি তো চাবি আনি নাই। এই যে বেবি হাই বাবুন, হাই সে হাই, হাই বলো বাবুন। তুমি সাইকেল চালাতে ভালো লাগে? বাবু আস্তে চালাও, আর গায়ে যাতে না লাগে। তুমি ওইদিকে যাও, ওইদিকে যাও, ঘুরে আস। বাবা এইভাবে না, পা দিয়ে চালাও, এইভাবে না, পা দিয়ে চালাও। ভুলে গেছো নাকি? চালাও, হ্যাঁ এই তো গুড। এই দেখো বাবুন সাইকেল চালায় কয়েকদিন পর স্কুলে চলে যাবে, আমি ওই পিছনে বসে যাবো ওর দিকিতে। ও বেচারির পেটে সমস্যা হয়েছে। আসলি কে? আচ্ছা ঠিক আছে। আর এই পূজা খালি ঝামেলা করে সব সময়। এখানে এখানে স্বামীটা এখানে দুলে যাও, লম্বা হয়ে যাবে, লম্বা হয়ে যাবে সিরিয়াসলি। অভি মামা মানে শর্ট ছিল, এরকম করতে করতে কত লম্বা হয়েছে জানো? 5 ফুট 8 হয়ে গেছে এখন অভি মামা। হ্যাঁ সিরিয়াসলি এরকম ঝুললে লম্বা হয়, মিথ্যা বলতেছি না, এটা তো এই জন্যই দিচ্ছে। তুই আর কত লম্বা হবি? তুই অনেক লম্বা হয়ে গেছিস। পূজা এমনিই লম্বা। না না, পূজা দুধ ভালোবাসে, জন্য পূজার রোজ আমরা দুধ দেই। না না, পূজা লম্বা হইতে চাই, জন্য দুধ খায়। হাই বাবুন। তো এই যে দেখো, এটা হচ্ছে আম গাছ, কতগুলা মুকুল আসছে গাছে। আর সরস্বতী পূজার সময় যা কষ্টে স্টাফ রোডে মুকুল পাইছে অবশ্য। কিরে এই এই যে একটা আম ধরছে, কিরে পটি টটি পারো মারছিস নাকি? এই না মুখে কি একটা পোকা পড়ছে। ও দেখি আম পেরে নিল, দেখো অবস্থা। এই যে সামহিতা আম পারছে, এই আমটা সামহিতা খাবে পুরাটা। এই পূজা বাবা এই আমটা রাখায় না কষ্ট করে, ও পেরে ফেলছে। বাবারে আবার অ্যাক্সিডেন্ট করিস। ও মা সাবধান, আর লক লাগাইও না। আগে পূজা লক লাগাই ফেলছিল ভাই, কি অবস্থা। এখানে পুরা এই যে দেখতেছেন গর্তটা, ওইদিকে পুরা জল ভরে ভিজে গিয়েছিল। ওই যে ঝড় হয়েছিল তখন, আর অনেকগুলা গাছও ফল ডাউন হয়ে গেছিল না, পড়ে গেছিল ভেঙে ভেঙে। এখানে পড়ে ছিল, এটা টিনের চাল। হ্যাঁ হ্যাঁ, টিনের চালটা ওই দিক থেকে যে মানে পাহারা দেয় সিকিউরিটি গার্ড, ওদের একটা রুম আছে বসার, ওইখান থেকে এসে উড়ে এখানে পড়ছে এত দূর থেকে, বুঝো অবস্থা। আমাদের বাসার চারিদিকেই মানে বিশাল সিকিউরিটি, অনেকজন গার্ড। এখানে আমাদের একটা বসার জায়গা আছে, চা খাই, গোল চত্বর। তো এই যে দেখো আমি বাসার জামা কাপড় পরে চলে আসছি, নিচে আসবো, আমার আর বদলানো এগুলো ভাল লাগে না। আর হচ্ছে তোমার কমফোর্ট হয় সুতির কাপড় পরলে গরমের দিন। আমার আবার শরীরে প্রচণ্ড অ্যালার্জি বের হয়েছে ইন্ডিয়া থেকে আসার পর, ওইখানে মেবি কন্টামিনেটেড হয়েছে, যার ফলে না আমি বাইরের যে কাপড়গুলা মানে ধরো একটু ভালো একটু পোষ যে কাপড়গুলো, এগুলো পরলে আমার মানে খুব ইচিং হয়। ট্রিটমেন্ট নিচ্ছি, এখনো সারতেছে না। এই যে সামিতার এটা বনু বানায় দিচ্ছে, তাই না আমার মা। এই যে শার্ট প্যান্ট খুব সুন্দর, আমার কেউ বানায় দেয় না, সব বনু ওরে দেয়, ওরে বেশি ভালোবাসে। আমার মা ওই আমার চেয়ে আমার মেয়ের বেশি ভালোবাসে। তো চলো, ওই ওরা খেলতেছে দেখো, এই যে আর আমরা দেখতেছি। তো এই যে দেখো পূজা ঝুলতে চাচ্ছে, সামিতা বলছে পূজারে লম্বা হইতে দিবে না। দুইজন মায়া মানে, বাবা প্লিজ। ও সামিতা বলছে নিজেও লম্বা হবে না, পূজারে লম্বা হইতে দিবে না।
এই পূজা একটু ঝুল না, একটু ঝুলো। সামিতা, এই যে পূজা এখন ঝুলে ঝুলে লম্বা হয়ে গেছে। বাস শাবাস, দেখছিস সামিতা এরকম ঝুলতে হয়। দূর ঝুলতে একটু। দেখো মা বাচ্চা শৈশবকালে ফিরে গেল। আমি বাচ্চাই ভাই, আমার মনটা দিল বাচ্চা হয়েছি। এই যে সামিতা পারে না। আরে দুলনা যে এরকম নেয় না ওই রকম, ওর নাকি হাতে ব্যথা লাগে। আরে কষ্ট না করলে কেষ্ট মিলাই, দেখ রাধিকা কষ্ট করে করে কেষ্ট মিলাই দিচ্ছে। আমাকে ধর রাধিকা, আমাকে ধর রাধিকা। দেখো কত সুন্দর সবুজ মাঠ, একটু দৌড়াদৌড়ি খেলো। পূজারে ধরো তো, বলছি একটু দৌড়াদৌড়ি খেলতে, কারণ বাবুন তার আগের স্কুলটা খুব মিস করে। সামিতা ও করে, ওদের স্কুলে এরকম মানে এরকম কি আছে 5-6 ডাবল বড় মাঠ ছিল। তো এই স্কুলটা একদম মানে নতুন স্কুল তোমাদের দেখাবো একদিন, খুপড়ি ঘরের মতো। একটু দৌড়াদৌড়ি করলে ক্ষুধাও লাগবে, আর রাত তাড়াতাড়ি খেয়ে ঘুমায় যাবে, নাহলে খুব অশান্তি করে। আর কালকে থেকে কিন্তু ওদের স্কুল, তো তোমাদের চেষ্টা করবো যদি সব ঠিকঠাক থাকে ব্লগ করে দেখাইতে। যদি স্কুল আমি জানি তোমরা বলবে পছন্দ হবে না। হাই হাই, এটা কি গাছ রে বলতো? বল বাবু, এটা কি গাছ? লিচু গাছে লিচু পারে। এই দেখো লিচু ঝড়ে সব পড়ে গেছে, পুরা পুরা ভর্তি ছিল লিচু, পড়ে গেছে। এই দেখো ছোট ছোট লিচু সব, কি কিউট না? কই বড় লিচু? ওই রে শাবাশ, কিন্তু অনেক উঁচুতে, পারবো না, অনেক উঁচুতে। আমি তা কি করতেছি ওখানে? দেখো একা একা কি করতেছে, ভেগাবন্ডের মতো ঘুরতেছে। জুতা খুলে গেছে, ছিঁড়ে গেছে কেন? মুরগির পটি পায়ে লাগলে বুঝবি। আচ্ছা হাট, একটু খালি ঘাসে হাঁটা নাকি ভালো। হাট, পা গিয়ে ধুয়ে ফেলিস। হাট, দেখে হাঁটো। তো আমাদের মানে বিকালটা এরকমই কাটে। তোমাদেরকে আজ কিছু ব্লগ করে দেখালাম, জাস্ট আমাদের বিকালটা। আশা রাখি তোমাদের ভালো লাগতেছে। কি লাল হয়েছে? এই লিচু গাছে দেখছিস পুরা ওইদিকে লাল কয়েকটা লিচু, এটা পুরা ভর্তি ছিল রে, পড়ে গেল সব ঝড়ে। তুমি রাস্তায় হাঁটছো, ওইখানে এক লাইনে যাও। আমরা একটা দৌড় কম্পিটিশন করতেছি, তো রাধিকারে দুধ ভাত রাখছিলাম, বাট রাধিকাও পার্টিসিপেট করবে, ওর অনেক উৎসাহ। রাধিকাও খেলবে, রাধিকা। বাস বাস, দাঁড়াও সবাই এক লাইনে দাঁড়াও। ওরে বাবা, পার্টিসিপেন্ট। আমি 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 আমাকে ধরবা। ওকে, ও খেলবে। 1 2 3 স্টার্ট। ফার্স্ট সেকেন্ড। এ কি ভাই, রাধিকা 34th হয়ে গেছি। কি খেললি না কেন? কেন জুড়ে ধরলি না কেন? তুমি তো যেহেতু আমি আসছি, ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু মানে দৌড়ের কম্পিটিশন করি, সো একটু দৌড়ের কম্পিটিশন করলাম। চেয়ারও কম্পিটিশন করতে চাচ্ছি। ওকে ডান। তো এই যে দেখো এখানে স্লাইডিং আছে, এগুলো না নোংরা হয়ে গেছে, এই জন্য আসলে আমরা ঝড় বৃষ্টি হয়েছে, রাইট। তো বলতেছে ঝড় বৃষ্টি হয়েছে, সব গাছ পড়ে গেছে। তো জানো এখানে না বস্তা বস্তা কাঁচা আম পড়ছিল, তো আমি তো জানি না যে এত আম আমি আরো বাজার থেকে উল্টে কিনে আনাইছি, বুঝো অবস্থা কি। হ্যাঁ হ্যাঁ, বড় বড় গাছগুলা এগুলা সব ঝড়ে ভাঙছে, আরো সব ছিল ক্লিন করে ফেলছি সব। 2 দিন ধরে ক্লিনই করতেছে, তাও মানে অনেকজন মিলে 20-25 জন মিলে শুধু ক্লিনিং করতেছে। আর কারেন্ট আমাদের আজকে আসলো, তাও ভিআইপি লাইন, দিনাজপুর শহরে কারেন্ট নেই, বুঝো অবস্থা। তো ওরা খেলতেছে, আমি চলে আসছি রেস্ট নিতে, কারণ আমার না ভালো লাগছে না, ভালো লাগছে ওদের খেলা দেখতে, মানে একটু টায়ার্ড আর কি লিটল বিট। আজকে রাধিকার বাবা একটু আউটডোরে ভিজিট করতে গেছে, সো রান্না বান্না করি, ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে একটা দিন বেরিয়ে গেছে খেয়ে, সব কিছু রেডি করে দিলাম। এখন বাসায় যাবো, রেস্ট নিবো।